নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে তন্ত্রমন্ত্র গল্প করতে বসিনি। আমার ট্যাগে যদিও তন্ত্র, স্পিরিচুয়ালিটি এবং মোটিভেশনাল দেওয়া আছে, আমি তন্ত্রের বিভিন্ন ক্রিয়াকলাপ সম্বন্ধে আপনাদের সাবধান করতে বসেছি। সাবধান মানে সতর্ক, সোজা কথায়। আর মোটিভেশনাল যদি বলেন, তো মোটিভেশনালের যেটা হয় মানুষকে মোটিভেট করা, যে হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। কারণ আমি নিজে পেরেছি। কিভাবে পেরেছি? এখনও কি আমি খুব ভালো আছি মানে জাগতিক দিক থেকে? দেখুন, এখনও কিন্তু আমার কোনো রোজগার নেই। আমার স্ত্রী টিউশনি করেন গোটা দুয়েক, সেই টিউশনির টাকা, এবং আমাকে আমার একটি ছেলে, আমি আগেও বলেছি, তার সামর্থ্য মতো কিছু পাঠায় প্রতি মাসে। মায়ের কৃপায় তার চাকরিতে উত্তরোত্তর উন্নতি হোক, এটাই কামনা করি। আমার তাই দিয়েই চলে। আমি নিজে ছোটোখাটো কিছু পুজো আচ্চা করার চেষ্টা করি, যদিও এখন আর শরীর দেয় না। কারণ আপনারা আমাকে দেখে যতই ইয়ং ভাবুন, আমার কিন্তু 51+ হয়ে গেছে। তাছাড়া আমার লাংসের ডান দিকটা পুরোপুরি ড্যামেজ, পুরোপুরি পালমোনারি ফাইব্রোসিস যেটাকে বলা হয়, এবং বাঁ দিকের লাংসেও 3খানা স্পট আছে, ক্যালসিফিকেশন স্পট যেটাকে বলা হয়। আমি কিন্তু তাই নিয়েও দিব্যি বেঁচে আছি, এখনও মরে যাইনি। এবং আমার যেটুকু নিত্য প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেটা আমার আছে, জুটে যায়। পরনের জন্য দুটো কাপড়, বাইরে বেরোতে হলে দুটো শার্ট আর দুটো প্যান্ট যথেষ্ট। আমার না আছে কোনো ব্যাংক ব্যালেন্স। কেউ যদি কখনও চেক করতে আসেন, আমি দেখিয়ে দিতে পারি, না আছে কোনো ব্যাংক ব্যালেন্স। একটা সময় ছিল যখন আমি নিজেই চাকরি করতাম মানে হিউজ কিছু করতাম না। আমি একটা ওষুধের দোকানে কাজ করতাম, আগে অ্যাপোলো ফার্মেসিতে কাজ করেছি। যা হোক, সেভাবে আমি বেশ কিছু জমিয়েও ছিলাম, কিন্তু পরিস্থিতির ফেরে আমি কিন্তু নিঃস্ব হয়ে গেছি। তারপরও একটা অবস্থা আমার হয়েছিল, যখন আমি উন্মাদ প্রায় হয়ে গেছিলাম। মানে কি করবো, এই আপনারা অনেক ভাবেন না, কি করব, কি হবে, এরকম অবস্থা আমার জীবনেও ঘটেছিল। আমি কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন আমার মার হাত, যদি আমার হাতটা না ধরতে আমি বেরিয়ে আসতে পারতাম না। কিভাবে, কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা সময় যখন কিছু রোজগার নেই, বসে আছি, কি খাবো এই চিন্তা মাথায় ঢুকছে। আমার বন্ধু আমাকে ফোন করে বলল তোর বাড়িতে যাব। আমি গল্পটা বলেওছিলাম এখানে। সে নিয়ে আসলো ব্যাগ ভর্তি করে বাজার, 20 কেজি চাল। তারপর তার দাদা শ্রীরামপুরে থাকেন, তিনি নিয়মিত পুজো আর্চা করেন, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি অনুষ্ঠান করেন, যজমান আছে অনেক। আমাকে বললেন, তুই তো শ্রাদ্ধ শান্তি করবি না, তো তুই গীতা পাঠ করতে যাবি কি, বা শান্তি সস্তন যেখানে করবো সেখানে চণ্ডী পাঠ করতে যাবি? বললাম হ্যাঁ যাবো, কিন্তু আমি খাবো না। বলছে না, তোর খাবারটা আমার বাড়িতে রান্না হবে, তুই সেখান থেকে খাবারটা নিয়ে আসবি। এইভাবেও আমার দিন চলেছে। যেতাম, গীতা পাঠ বা চণ্ডী পাঠ করতাম, সেই দাদা আমাকে 500-700 যখন যেটা হতো তার দক্ষিণা, মাসে 3টে থেকে 4টে এরকম পেয়ে যেতাম। কাজে তো যেতে পারতাম না, বলতাম একবেলা কাজে যেতাম, আপনাদের বলেছি একবেলা কাজে যেতাম মানে 1,500 টাকা মাইনে। তার মধ্যেও আবার কামাই থাকতো, বাদ যেত, 1100-1200 টাকা মাইনে পেতাম। আর ওই ইঞ্জেকশান,
ড্রেসিং করা, ক্যাথিটার লাগানো, এইটাতে যা আয় সেটাই আমার আয় ছিল। কোনো মতে বাবা আর ছেলের মুখে দুটো ভাত তুলতে পেরেছি একটা সময়। স্ত্রী তো এখানে থাকেন না, স্ত্রী থাকেন শিয়ালদায়। যাই হোক, আমি অনেকবার বলেছি, এখনও বলি, আমি যে জায়গাটায় বসে না আপনাদের মোটিভেট করি যে এত বিভ্রান্ত হবেন না, জীবনটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বহু মানুষকে দেখেছি জীবনটাকে সিরিয়াস নিতে নিতে একদিন ওই সিরিয়াসনেসের বসে হার্ট অ্যাটাক করেছেন, সুগার বাড়িয়ে ফেলেছেন, প্রেশার বাড়িয়ে ফেলেছেন। এত সিরিয়াস নেওয়ার কোনো প্রয়োজন নেই। মরণ একবার তো আসবেই, আসবেই, মরতে একদিন হবেই। জন্মিলে মরিতে হবে, কি কথা অমর রবে। মাইকেল মধুসূদন দত্ত বহু আগে লেগে গেছিলেন। এখন যদিও বিজ্ঞান বলছে ন্যানোবট বা মুক্তমুখ দিয়ে আগামী 7 থেকে 8 বছরের মধ্যে মানুষকে অমর বানিয়ে দেবে, কিন্তু অমরত্ব মানুষের পক্ষে না অভিশাপ, অশ্বত্থামার পক্ষে অভিশাপ। অমরত্ব পাওয়াটা কোনো আনন্দের বিষয় নয়। যাই হোক, জীবন কিন্তু প্রতিদিন আসে। আপনি যখন সকালবেলা চোখ খুলে ঘুম থেকে ভাঙেন না, ওঠেন, তখন দেখেন নতুন একটা জীবন। এবার জীবনে বিভিন্ন রকম সমস্যা আছে, আসবে, অস্বীকার করি না। তার মধ্যে এখন মানে মানুষের উন্নতি দেখলেই কিছু মানুষ আছেন, সবাই বলবো না, কখনো বলবো না, কিছু মানুষ আছেন যারা ঈর্ষায় ফেটে পড়েন এবং তার ক্ষতি করতে চেষ্টা করেন। সোজা পথে ক্ষতি করতে চেষ্টা করেন, না হলে বাঁকা পথে ক্ষতি করতে চেষ্টা করেন। বিভিন্ন এই জাতীয় তান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেন। ধরুন আমি ভালো আছি তো এখন, মানে ভালো আছি মানে কি, আমি আমার মধ্যে থেকে মায়ের কাছে পড়ে আই অ্যাম হ্যাপি, মায়ের কাছে পড়ে আছি, ব্যাস। এটাও অনেকে সহ্য হয় না, এটাও কিন্তু অনেকে সহ্য হয় না। ও কেন এত শান্তিতে থাকবে? সত্যি আমার মাথায় কোনো দুশ্চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। কালকে কি খাবো আমি জানি না, কালকে দেখা যাবে। আজকের কথাই বলছি। আজকে এই বেলা আমি রাত্রে ঘুমোতে পারি না, অনেকেই জানেন। সারা রাত্রি প্রায় আমি জেগে থাকি, এবং জেগে থাকার ফলে শুধু জেগে থাকবো, আমি আমার কাজটুকু করি। ওই ওনার শুয়ে শুয়ে আমি জব বা ধ্যান যেটা হয় আমার। ভোরের দিকে আমি ঘুমোই, উঠতে উঠতে বেলা 2টো 2:30 হয়ে যায়। আজকেও 2:30টার সময় উঠেছি। উঠে ভাবলাম ছেলে পরীক্ষা দিতে গেছে, বাবাকে খেতে দিতে হবে, ছেলের জন্য কিছু খাবার করতে হবে। আমি তো একবেলা খাই, একবেলা মানে এই বেলাটা আমার শুধু ওই চা বিস্কুট, আর ছেলে যদি নিয়ে আসে সিঙ্গারা টিঙ্গারা, ব্যাস এদিকেই চলে যায়। আমার খাওয়া সেই রাত্রিবেলা 1টা 1:30 জেনারেলি। স্ত্রী যখন শনিবার দিনে আসে একটু তাড়াতাড়ি হয়, তাও ওই 1টা গড়িয়েই যায়। যাই হোক, এইবার উঠলাম, উঠে কী করব দেখি, ওই আপনারা যাকে বলেন গাঠি কচু আছে, কিছু বড়ি আছে, তো গাঠি কচু আর বড়ি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেললাম। তার মধ্যে নিজের দাড়িটা সেভ করলাম, একটু বুড়ো বুড়ো লাগছিলো, পেকে গেছে তো এইগুলো, একটু এটাকে কালার করলাম, করে ঠোরে স্নান টান বাবাকে খেতে দিয়ে, ছেলে এখনও এসে পৌঁছয়নি, আপনাদের সামনে বসলাম ভিডিও করতে। গতকাল একটা ফোন এসে যাওয়ার জন্য অসম্পূর্ণ হয়ে গেছিলো, আজকে বাকিটা শেষ করি। তো 2015-তে 15ই আগস্ট থেকে আমরা 15ই আগস্ট সারা রাত্রি শ্মশানে কাটালাম। 16ই আগস্ট আমরা ফিরে আসলাম। এরপর অনেক দিন আর তারাপীঠ যাওয়া হয়নি।
আমার মন বলছিল ওই যে বুড়ি পাগলি বলেছিল না যে বারে বারে 3 বার, হয়তো ওই 3বারই যাওয়া ছিল। আসল কথাটা আমি তখন বুঝিনি। 2019-এ আমার একটা হঠাৎ করে বিপদ উপস্থিত হলো। 2017-তে একটা বড় বিপদ গেছে আমার হাতে দিয়ে, এখনও যদি দেখাই ভালো করে বুঝতে পারবেন। দাঁড়ান, কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না। দেখেছেন এইখানে একটা স্পট রয়েছে। যাই হোক, এই গল্পটা আবার পরে বলবো। এই সময় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম, পাজলড হয়ে গিয়ে। 2019-এ আরেকটা বিপদ এসে উপস্থিত হলো। আমার রোজগার তো ওই রকম, তখন একটু বেড়েছে, সব মিলিয়ে ঝুলিয়ে 1,004 কি 4,500 টাকার মতন রোজগার আমি করি। এখন যে ভাইটি মানে ছেলেটি আমাকে মাসে মাসে পাঠায়, সে তখনও আসেনি, পৌঁছয়নি এখানে। আর আমার স্ত্রী, আপনারা যাকে দেখেন, আমার কোনো বলতে বাধা নেই, তিনি কিন্তু আমার দ্বিতীয় পক্ষ। কারণ আমার প্রথম পক্ষের স্ত্রী, আমার ছেলের যখন 2 বছর 7 মাস বয়স, তখন অন্য একটা অ্যাফেয়ারে জড়িয়ে তিনি আমাদের ছেড়ে বেরিয়ে যান। সেই একটা ডিপ্রেশন আমার মাথায় ছিল, বিশাল ডিপ্রেশন। দীর্ঘদিন ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু ডিভোর্স দেয়নি। তো তখন ফ্যামিলিতে আমরা এই 3জন, বৃদ্ধ বাবার পক্ষে কোনো কাজ করা সম্ভব না। বাবার এখনই 97 বছর বয়স, ছেলে ছোট, আর আমার রোজগার মেরে কেটে 4,500, আর যদি এক্সট্রা ড্রেসিং ফেসিং পেয়ে যাই তো ওই 1,005 টাকা দাঁড়ায়। আমার ইলেকট্রিক বিল আসলো 6,000 টাকা, মানে মাসে 2,000 টাকা করে। আমাদের 3 মাসে আসে ওয়েবসাইট সিএলের। আমার তো মাথায় বাজ। তখন আমার সাথে অনেকের পরিচয় আছে, মানে এমনি ফোনে। তারা আমাকে দাদা বলে ডাকে, তারা বাচ্চা ছেলে সব। তবে দাদা এটা কী করবেন আপনি? দেখি ভাই, তাহলে এই খাবার খরচা কমিয়ে দিতে হবে, মাসের থেকে মাসে 2,000 টাকা করে দিতে হবে, কিছু করার নেই তো। কারণ আমি যে দোকানে কাজ করি সেখানে যদি এককালীন 6,000 টাকা চাই, তিনিও দিতে গাইগুই করবেন। কি করব? এরকম কন্ডিশন। রাত্রে ফোনে কথা বলছি, হঠাৎ একটি মেয়ের ফোন এলো আমার মেসেঞ্জারে ফোন এসে বলছে, দাদা আপনি কি তন্ত্রক্রিয়া করেন? বললাম, না আমি তো এইসব করি না। না, আমি একটু বিপদে পড়েছি। কি বিপদে? বলছে, আমি একজনের থেকে দীক্ষা নিয়েছিলাম কালী মন্ত্রে, কিন্তু সেই মন্ত্র জপ করে এখন আমার প্রবলেম হচ্ছে। কালী মন্ত্র জপ, ক অক্ষরই কালী মন্ত্র? বলে 1 অক্ষরই দিয়েছিলেন। আর বীজ মন্ত্রটা আমাকে বলতে পারবেন? 1 অক্ষরই তো বলছেন। বলছে বীজ মন্ত্র দাদা বলতে নেই। আর দেখুন, বীজ মন্ত্র বলতে নেই এটা না একটা মানে চাপিয়ে দেওয়া ভুল ধারণা। তাহলে বইতে এত বীজমন্ত্র লেখা থাকে কেন? তন্ত্রসারে এত বীজমন্ত্র লেখা থাকে কেন? আসলে বীজমন্ত্র বলা যায় না, কারণ বীজমন্ত্র ইজ ধ্বনি। এই যে আপনি যখন বলছেন রিং বা ক্রিং, যা কিছু বলছেন না কেন, এগুলো একটা ধ্বনি। আপনাকে যদি ঘন্টার ধ্বনি বলতে হয়, ঘন্টা কেমন করে বাজে, আপনি কি বলবেন? হয় টং টং করে বাজে, নয় ঢং ঢং করে বাজে, তাই বলবেন তো। কিন্তু আদৌ কি ঘন্টা ওরকম বাজে? তাহলে তো পুজো যখন হয় তখন ঘন্টা না বাজিয়ে মুখে টং 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 করলেই হতো, হয় না? তো ওই ধ্বনিটার উপমা দিতে আমরা টং টং শব্দটা ব্যবহার করছি। ঠিক তেমনি এই বীজ মন্ত্র নাভির থেকে যখন উঠে আসে তখন ভেতরে সেই আওয়াজটা শোনা যায়, এবং সেই আওয়াজটার অনুরূপ একটি শব্দ আমাদের ঋষিমুনিরা তৈরি করে দেন, যেটা ধরে যেমন টং টং ধ্বনি শুনে ঘন্টার আওয়াজ মনে পড়ে, তেমনি রিং বা ক্রিং শুনলে জপ করতে করতে ওই আসল রিং বা ক্রিং যে ধ্বনি ওইখানে পৌঁছানো যায়। এইটা যখন আমি বলেছি তখন সে মোটে বলছে, না না আপনি যে পরের বীজটা বললেন না,
ওটাই, কিন্তু ওটা ল যুক্ত করা, ল যুক্ত করা ক্লিং বলছে হ্যাঁ। আর দেখুন ক্লিং তো সাধারণতভাবে কালি বীজ নয়। হ্যাঁ, ওটা চামুন্ডার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সময় প্রয়োগ হয়, সাধারণ ক্ষেত্রে ওটাকে কামবীজ বলা হয়। বলছে এই প্রবলেমটাই আমার হচ্ছে। আপনি তাহলে আপনার গুরুদেবকে বলুন যে আপনার শুনতে ভুল হয়েছে, উনি ক্লিংই বলেছেন, আপনি ক্লিং শুনেছেন। বলছে হ্যাঁ সেটাই হয়তো হবে, আর আপনার গুরুদেবকে বলুন, উনি শুধরে দেবেন। বলছে না ওনার কাছে যাওয়াটা খুব প্রবলেম, খুব চাপের, অমুক তমুক হাজার কাহিনী শোনালো আমাকে, আপনি শুধরে দিন। দেখুন আমি তো শুধরাতে পারবো না, কারণ অনুমতিটা আপনার গুরুর লাগবে। আর তাছাড়া আমি যদি শুধরে দিতাম আমি তখন আপনার গুরু হব। বলছে না সেটা আপনি না হবেন, কি আছে না এইভাবে তো হয় না, ফোনেও আবার ফোনেও হয় না এটা। আমি ফোনে আপনাকে বলবো আপনি এবার থেকে ক্লিন জব করুন, একটা প্রসেস আছে। হ্যাঁ, তো বলো আপনার বাড়ি কোথায়, আপনি ফোন নাম্বারটা দিন না। আমি ফোন নাম্বার দিলাম, ফোনে ফোন করলো, বলে আপনার বাড়ি কোথায়, আমি বললাম বৈদ্যবাড়িতে। বলে আমরা যাবো একদিন। কবে যাবো? আমি তো বাড়িতে একাই থাকি, যখন খুশি আসতে পারেন। সরি, আমি একটু বলতে ভুলে গেছি। আমি 2017 পর্যন্ত ওই 4,000 4,500 টাকা রোজগার করেছি। 2017 তো কাজই তো ছেড়ে দিয়েছি। 2019 এসে আমার অ্যাকচুয়ালি কোনো রোজগার ছিল না, কোনো না। ওই দাদার ওইখানে ওই যেতাম, ওই পুজো আচ্ছায় যেটুকু আসতো মাসে। আসলে অনেক দিনের ঘটনা হয়ে গেছে তো গুলিয়ে যায়। যাই হোক, ওরা এলো নিজেদের গাড়ি নিয়ে, প্রচুর জিনিসপত্র নিয়ে আসলো, ছেলের জন্য, সেই জন্য, মায়ের জন্য। এগুলো আনার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন আছে? আমি বলেছিলাম নাকি এগুলো আনতে হবে? না, তুমি তো মাকে নিশ্চয়ই পুজো দেবে। তো নিজেরাই, ও দুটো বোন এসেছিলো, একটা বোন গিয়ে একটু রান্নাঘরে গিয়ে একটু মায়ের জন্য ভোগ তৈরি করে ফেললো। তো আমি সেদিন ওদের মন্ত্রটা শুধরে দিলাম। এবার তারপর ওরা চলে গেল সন্ধ্যাবেলা। রাত্রিরে আবার ফোন করেছে, তখন ওই ভাইটাও আছে, কথা বলছি। ভাইটা হঠাৎ করে জিজ্ঞেস করলো, দাদা আপনার ওই সমস্যাটা মিটেছে? হ্যাঁ মেটে। জিজ্ঞেস করলো কোন সমস্যাটা, দাদার কী সমস্যা হয়েছে? আর আমি তো বলতে পারছি না। এবার ভাইটাই ফোন থেকে, আরে দাদার ইলেকট্রিক বিল এসছে জানো তো 6,000 টাকা। হ্যাঁ, এবার দাদা কোথা থেকে দেবে, দাদা তো বেকার মানুষ। হ্যাঁ, এবার তখন মেয়েটা বলছে, দাদা তোমার ওই ইলেকট্রিক বিলের মেসেজটা আমাকে পাঠাবে, ট্রান্সফার করবে। কেন? বলছে না আমার একটু যদি জানাশোনা আছে, যদি মকুব করাতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবার আমি বুঝিনি, সত্যি কথাই। ঠিক আছে দেখো, যদি চেষ্টা করতে, ক্ষতি রাখি, এতটা বিল এসছে আমার পক্ষেও তো অসম্ভব সম্পূর্ণ, নাহলে লাইন কেটে দিয়ে যাবে। মাকেই বলেছি, মা তুই যদি চাস এবার তাহলে তোর ঘর অন্ধকার থাকবে, কি করবো, আমার তো ক্ষমতা নেই। তো আমি ওই বোনটাকে ট্রান্সফার করে দিয়েছি। 15-20 মিনিট বাদেই আমার ফোনে মেসেজ আসছে যে আপনার বিল পেমেন্ট হয়ে গেছে। আমি আবার ফোন করেছি ওকে, এটা কী করলে? বলছে পেমেন্ট করে দিয়েছি। তাহলে একটা দুটো টাকা নয়, 6,000 টাকা তুমি পেমেন্ট করে দিয়ে বসে রইলে। আমি তোমাকে শোধ দেবো কোথা থেকে? বলছি সত্য তোমাকে দিতে বলছি না। তাহলে তুমি পেমেন্ট করলে কেন? আমি কি তোমাকে বলেছি তোমাকে পেমেন্ট করতে হবে? তোমার সঙ্গে আমার পরিচয় মাত্রই কদিনের, তুমি আমাকে চেনো না, জানো না খুব ভালোভাবে, যেটুকু জিনিস সেটুকু যথেষ্ট। হ্যাঁ, তাছাড়া তুমি আমাকে মন্ত্রসূত্র দিয়েছো, তুমি আমার গুরু, আমার গুরুদক্ষিণা, গুরুদক্ষিণা কি আমি দিতে বলেছি? তাহলে তো তখনই তোমাকে বলতে পারতাম যে আমাকে 500-1000 টাকা দক্ষিণা দিয়ে যাও। আমি তো বলিনি তোমাকে গুরুদক্ষিণা দিতে। সে না, বোন কি দাদার পাশে দাঁড়াতে পারে না, ইত্যাদি ইত্যাদি বলে আমার সেই বিলটা শোধ হয়ে গেল। যাই হোক, তাদের সাথে অনেক দিন সম্পর্ক ছিল,
একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এরপরে ওদেরই তাড়নায় তখন 2019 সালে আরেকবার তারাপীঠ যায়, ওরাই টিকিট ফিট কেটে দেয়। ওই ভাইটাও ছিল সাথে, ওই ভাইটা ওই মা, আমি, আমার ছেলে, আবার তারাপীঠ যাই, ওরাই টিকিটটা কেটে দেয়। এবার আর না করতে পারিনি, কারণ তারাপীঠ যার আমার ক্ষমতা নেই। আর যতবারই গেছি ততবারই মা আমাকে অন্যের কাছে ভর দিয়ে নিয়ে গেছেন। আবার গেলাম 19-এ, 31 ডিসেম্বর সম্ভবত ছিল। ভিড় তো প্রচুর, ওই সময়টা ভিড় হয়। তো আমরা ভারত সেবাশ্রম সঙ্গে জায়গা পেয়ে গেছিলাম। দিনের বেলা ঘুরেছি এধার ওধার। আর তারাপীঠ গেলে না আমার একটা খুব প্রিয় খাবার আছে, জানেন তো? কী বলুন তো? না, কচুরি থালা বা ওইসব না। তারাপীঠ গেলে আমি ভাত গ্রহণ করি না। তারাপীঠ গেলে আমি ভাত গ্রহণ করি না, সে দিনে হোক কি রাতে হোক। দিনের বেলা ওই আমার খাওয়া দাওয়া হচ্ছে, দেখবেন তারাপীঠে মুন্ডমালিনী তলার দিকে যেতে একদম মুখেই না ধনে পাতার চপ, লঙ্কার চপ ভাজে। আমার লঙ্কার চপ খুব প্রিয়। লঙ্কাগুলোকে বেসনে চুবিয়ে ভাজা হয়, ওটা আমার খুব প্রিয় জিনিস। আর রাত্রিবেলা রুটি তরকা ইত্যাদি জানিয়ে আসা হয়, এটাই আমার খাবার। আমি তারাপীঠে আজ পর্যন্ত ভাত গ্রহণ করিনি, মানে হোটেলে। কারণ আমার একটাই ইচ্ছা, সেই ইচ্ছাটা এখানে বলবো। আচ্ছা, বলেই দিই, যদি কোনোদিন মা আমাকে ওখানে ভাত খাওয়ান নিজের হাতে, তবেই খাবো আমি। কোনো হোটেলে গিয়ে আমি খাবো না। আপনাদের কাছে এটা মনে হতে পারে ভুলভাল বকছি, কিন্তু এটাই আমার ইচ্ছা। যাই হোক, দুপুরবেলার দিকে মুন্ডমালিনী তলার দিকে গেছি। মুন্ডমালিনী তলা তো এখন মানে এই 4 বছর বাদে গিয়ে দেখছি সম্পূর্ণ পাল্টে গেছে। শ্মশানও পাল্টে গেছে, মুন্ডমালিনী তলাও পাল্টে গেছে, ঘাট বাঁধানো হয়ে গেছে। তো ওখানে দেখবেন মুন্ডমালিনী তলায় মায়ের একটা শ্মশানকালীর মন্দির আছে, একদম সাইডের দিকে। তো শ্মশানকালী রূপটা এই আমার পেছনে ফটোটা দেখতে পাচ্ছেন, অনেকটা এরকম, এক হাতে ত্রিশূল, এক হাতে। তো ওইখানটাতে ওর সামনে দেখবেন একটা টিনের চালা ঘর আছে। তো আমরা যখন গেছি, ওর সামনে একটা লাল কাপড় পরা একটা সাধু বসে রয়েছে। এবার আমার পরনে তখন বোনেরা দিয়েছিল একটা লাল ধুতি, ওই লাল ধুতিটা আর কাঁধে একটা এই উড়নি। এবার সাধুটা আমাকে দেখেই বলছে, বাবা 10টা টাকা দাও না, একটু কারণ সেবা করবো। আলাম, আমাকে দেখে তোমার মনে হচ্ছে যে আমি টাকা পয়সা নিয়ে ঘুরছি? হ্যাঁ। তো বলছে, না বাবা 10টা টাকা দাও না, কারণ সেবা করবো। খাবারটা তো ওইখান থেকে গ্রাম থেকে চলে আসে, হ্যাঁ, কারণ সেবা করার পয়সা জুটছে না। আমার মনে মনে রাগও হচ্ছিলো, মদ খাই শালা পয়সা দেবো। তবু আমি ভাবলাম, থাক, কার ভোগ কে কীভাবে নেয় কে জানে। আমি ভাইটাকে বললাম, 10টা টাকা দাও তো। ও রাজি হলো না। দাদা মদ খাবে, তার জন্য আর টাকা দেবে, ছাড়ো তো। এবার ঘেঙিয়ে যাচ্ছে। আলাম, দাঁড়াও। ভাইটা বললাম, ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে, তুমি এক কাজ করো, এক প্যাকেট ধূপকাঠি নিয়ে আসো তো। ও ধূপকাঠি নিয়ে আসলো। আমি বললাম, তোমার ওই ভেতরে মায়ের কাছে আমি একটু বসতে পারি? বললো, হ্যাঁ বাবা, যাও না, বসো। আমার মানে এরকম ড্রেস দেখেছে। তো আমি মায়ের কাছে গিয়ে বসলাম, ধূপ জ্বালিয়ে মায়ের কাছে বসে মায়ের কাছে বললাম, মা দেখ, তুই যদি একে এখন এই কারণ সেবা মানে মদ খাওয়ার টাকাটা না জোগাস, তাহলে লোককে ভয় দেখাবে। কারণ সাধারণ মানুষ এখানে আসবে, লোকে মানে সাধু সন্ত দেখলে, এই দিয়ে গেলি না, খুব অপরাধ হয়ে যাবে, অমুক হয়ে যাবে, এইসব বলবে, লোকে ভয়ে টাকা দেবে। তো যাতে না হয় তুই জোগাড় করে দে।
আমি তোর সামনে বসছি, ততক্ষণ তুই জোগাড় করে দে। বসে আমি মাকে আরতি করতে করছি। এর মধ্যে এক মিনিট, দুজন ভদ্রমহিলা একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে হাজির, ওইখানে দাঁড়িয়েছেন। আমি মানে চণ্ডী পাঠের কিছু অংশ পড়তে পড়তে আরতি করছিলাম শ্রী চণ্ডীর। আরও দুজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। এবার তারা আমি তো ভেতরে, ভদ্রমহিলা 50 টাকা বের করে দিয়েছেন, ওনার মধ্যে যে বয়স্ক ছিল ওই সাধুকে দিয়েছেন 50 টাকা বের করে। ওই ভদ্রলোকও একজন 30 টাকা, একজন 20 টাকা দিয়েছে। ভাইটা আমাকে পরে বললো বেরোনোর সঙ্গে সঙ্গে। এবার আমি আরতি করে বলছি, তখন বলছে সুমনদা 100 টাকা রোজগার হয়ে গেছে তো। হ্যাঁ, আমিও সামনে গিয়ে গেলাম, কী হলো মা দিয়েছে? কারণ সেবা করার টাকা মা দিয়েছে? হ্যাঁ বাবা হয়ে গেছে, আমার কারণ সেবা করার টাকা হয়ে গেছে। আমি না ভুলেও না লোকের কাছে এরকম চাইবে না বা লোককে ভয় দেখাবে না। তুমি বলো না, বলছিলেন একটু আগে আমাকে ছিন্নমস্তার সাধক, তুই সারা ছিন্নমস্তার অভিশাপ। লোককে ভয় দিয়ে কীভাবে টাকা রোজগার, মানে কারো সেবা করে চাইতে হলে মায়ের কাছে চাও না, দেখো ঠিক দিয়ে দেবে। আমি এখনও বলি, তারাপীঠের মন্দিরের সামনে যারা ভিখারিরা বসে থাকে না, সারাদিন লোকের কাছে চেয়ে যাচ্ছে, বাবা দাও বাবা দাও বাবা দাও, সামনে রাজরাজেশ্বরী বসে আছেন, ওনার কাছে গিয়ে চাইতে পারে না। বিশ্বাসটা নেই, বিশ্বাসটাই নেই আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে, না এই বিশ্বাসটাই নেই। আমরা পুজো তো করি, মূর্তি আনি, ধুমধাম করে লাইট লাগাই, প্যান্ডেল বানাই, বিশ্বাসটা আদৌ আছে কি যে সত্যি ওই মূর্তির ভেতরে মাই অধিষ্ঠান করছেন? আজকে তারাপীঠেরও তাই অবস্থা। যদি বিশ্বাস থাকতো না, তাহলে আজকে শ্মশানে বসে যেসব তান্ত্রিক লোকের ক্ষতি করার ক্রিয়াগুলো করছে, তারা ভাবতো যে ওই শ্মশান কিন্তু বামদেবের পদধূলি ধন্য শ্মশান। স্বয়ং বামদেব সূক্ষ্ম দেহে এখনও ওখানে বিরাজ করেন, স্বয়ং মা তারা ওখানে বিরাজ করেন। তারাপীঠের গল্প নিয়ে আবার আসবো। আরও একবার তারাপীঠ দেখলাম 2022-এ, হ্যাঁ 22-এর শেষে, মানে 23-এর একদম ফার্স্ট বা 22-এর শেষে, লকডাউনের পরে আবার গেছিলাম। তখনও কিছু অভিজ্ঞতা হয়েছে। আবার বলবো, জীবনে কিছু কিছু অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আর বারবার বলবো, তন্ত্রমন্ত্র সম্বন্ধে এত ঘাবড়ানোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ফ্যান্টাসি ফিকশন, এই নিকশ ছায়া, মানে আমি বলেই ফেললাম, যা এই ধরনের ফ্যান্টাসি ফিল্ম বা গল্পের বই পড়ে তন্ত্র সম্বন্ধে আজগুবি কিছু ধারণা করার কোনো প্রয়োজন নেই। যারা বলে 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, তারা দেখুন নিজের ফ্যামিলির লোককেই বশীকরণ করতে পারে না। আমি যদি বশীকরণ করতে পারতাম, সবার আগে আমার পাড়া কাউন্সিলরকে বশীকরণ করতাম, তারপর MLA-কে, তারপর MP-কে। হয় না এগুলোতে ফাঁদে পা দেবেন না দয়া করে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের অনিষ্ট করার কাজ হয়, সেক্ষেত্রেও যারা বলে আপনি টাকা পাঠিয়ে দিন, আমি তারাপীঠ গিয়ে যজ্ঞ করব, কামাখ্যায় গিয়ে যজ্ঞ করব, জানবেন এটাও হয় না। রুগী থাকবে ডায়মন্ড হারবারে বা রুগী থাকবে বীরভূমে, আমি এখানে বসে যজ্ঞ করব, হবে? এটা যেমন হয় না, মানে ডাক্তারের সামনে তো উপস্থিত হতে হবে, যেই করুক তার সামনে রুগীকে উপস্থিত থাকতে হবে। রুগীর উপরে যে ক্রিয়াটা করা হয়েছে, রুগীর চক্রগুলোতে যে এফেক্টে ফেলা হয়েছে, সেইটাকে নামাতে হলে রুগীকেও সামনে থাকতে হবে। দূর থেকে এটা হয় না। আর ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই ভরে পড়ছে, এই ভূতে ধরছে, এই করছে, ফালতু গুজব। যেখানে দেখবেন না, সব দুটো বেত নিয়ে যাবেন, সপাং করে দুটো বাড়ি দেবেন, দেখবেন মা কালী দেহ থেকে ছেড়ে পালিয়ে গেছে। মা কালী, মা তারা, শনিদেব, মহাকাল, এদের এত হয়নি। আর এদের তেজের সম্বন্ধে কোনো ধারণা আছে? যার কণা মাত্রতে ঠাকুর ভাবাবেশ পিষ্ট হয়ে যেতেন,
বামদেব সমাধিস্থ হতেন, ঠাকুরও সমাধিস্থ হয়ে যেতেন, আর এই স্বয়ং মা কালী এদের দেহে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন। এগুলো বুজরুকি। দয়া করে বুজরুকিতে পা দেবেন না। ধর্মটা বুজরুকির জন্য নয়, ধর্মটা হচ্ছে আত্মচেতনা বাড়ানোর জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। ধর্ম বিকাশের পথ দেখায়, সংকুচিত করে না। সবাই ভালো থাকবেন। ভিডিও বড় হয়ে গেল। এখনও বলছি, যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছে তারা নতুন প্রশ্ন তুলুন, আমি টপিক পাবো আলোচনা করার। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় তারা।